আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা উল্লেখ করব। সেটা হচ্ছে ইউরোপের দেশ ইতালির একটি শহর মুন ফ্যালকন। এই শহরের মেয়র অ্যানি মারিয়া বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। এই মেয়র কেন করেছেন এটা? তার কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম মেয়েরা নাকি হিজাব পরে সমুদ্রে যায়, সমুদ্র সৈকতে যায়। বাংলাদেশের মেয়েরা সেখানে হিজাব পরিধান করে রাস্তাঘাটে চলাচল করে, এতে নাকি তাদের সাংস্কৃতিক হুমকির মুখে পড়েছে। এই বক্তব্য হচ্ছে সেই মুন ফ্যালকন শহরের মেয়র অ্যানি মারিয়ার। এই অ্যানি মারিয়া মূলত ক্ষমতায় এসেছিলেনই অভিবাসন বিরোধী স্লোগান দিয়ে সেখানকার স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে। তো বাংলাদেশিরা সেখানে কিভাবে সেটা বাংলাদেশ মূলত 1990 সালের দিকে সেখানে জাহাজ রয়েছে, প্রমোত্তরি রয়েছে। সেই প্রমোত্তরি নির্মাণ কাজে বাংলাদেশিরা সেখানে গিয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরে তারা সেই শহরের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে অবদান রাখছে। কিন্তু এই অকৃতজ্ঞ ইউরোপ অর্থাৎ এই মুন ফ্যালকন শহরের বাসিন্দারা, তারা যেই বাংলাদেশিরা তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে অবদান রেখেছে, এখন সেই বাংলাদেশিদের তারা সাংস্কৃতিক জন্য হুমকি মনে করতেছে। অথচ আপনারা জানেন যে এই ইতালি সহ এই ইউরোপিয়ান কান্ট্রিগুলাই সারা বিশ্বে তারা মুক্ত সংস্কৃতির সবক দিয়ে থাকে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের সবক দিয়ে থাকে। কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের সবক তারা যদি দিয়েও থাকে, কিন্তু সেখানে আপনি ইসলাম প্রচার করতে যান, আপনি পারবেন না। আপনি মুক্তভাবে ইসলামের কথা বলেন, সেটা পারবেন না। কারণ ইসলাম ফোবিয়া সেই পশ্চিমা সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। মূলত সংস্কৃতি কিছু না, মূলত তারা ইসলাম ফোবিয়া ছড়াবে, বাংলাদেশি বিদ্বেষ ছড়াবে এবং যে বাংলাদেশি মেয়েদের হিজাব বিদ্বেষ ছড়াবে, এটা হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু এখন তারা সাংস্কৃতিক আগ্রাসনের নামে সেখানে একটা বাহানা খুঁজে মূলত ইসলাম ফোবিয়া ছড়াচ্ছে। অথচ ইউরোপের কালচার যদি বাংলাদেশে আসতে পারে, ইউরোপিয়ান ড্রেস, ইউরোপিয়ান কালচার, পোশাক বাংলাদেশের মেয়েরা পরে, সেটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে না। কিন্তু বাংলাদেশের মেয়েরা যখন ইউরোপে যে হিজাব পরিধান করবে, এটা নিয়ে তাদের সমস্যা। তাহলে দেখেন এরা কতটা ভণ্ড হতে পারে। সময় এসেছে এদের মুখোশ উন্মোচন করার, কিন্তু আমরা আসলে এদের মুখোশ উন্মোচন করে তেমন কিছুই করতে পারবো না। আমরা বরং যেটা পারবো সেটা হচ্ছে এদের ব্যাপারে আমাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, যে এরা সভ্য জাতি, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সম্পর্কে আমাদের যে চিন্তা ভাবনা, সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ছিল মূলত আজকে আমার আলোচনা। কোনো বিষয়ে আমরা কথা বলবো। আর এই যে ইউরোপিয়ান কালচারাল ভণ্ডামি, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন।